আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে ভিডিও তার দ্বিতীয় পার্ট, অর্থাৎ কিভাবে আপনারা বাড়িতে বসে লার্নার লাইসেন্সের এক্সাম দেবেন, কি কোশ্চেন থাকতে পারে, কিভাবে আপনারা মোবাইলে বাড়িতে বসেই সেই এক্সামটা দেবেন। তো প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে তুলে ধরছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম লার্নার লাইসেন্স টেস্ট দেওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজার লিখে দিতে হবে এম পরিবহন। তো এই এম পরিবহন লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে, এম পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটিতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে ওপরে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে 3 নম্বর সেকশনে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। তো এখানে আসার পর নিচের দিকে নিজের স্টেটটা চুজ করতে হবে, কোন স্টেটে। তো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিয়েছি। তো এই ইন্টারফেসটা এরপর ওপেন হবে এবং স্কিপ করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসার পর নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটি অপশন দেখতে পারবেন কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন। রেড কালারের যে অপশনটা রয়েছে কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা পেয়েছিলেন সেই নম্বরটা এন্ট্রি করবেন। এরপর যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর নিচে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে ক্যাপচার কোড বলে, এইখানে ফিল করতে হবে, অর্থাৎ যেমন শো করবে সেগুলো তেমনই ফিল করার পর নিচে সাবমিট বলে একটি বাটন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু শো করবে, আপনার আধার কার্ডের ফটোটা এখানে কিন্তু শো করবে এবং এখানে একটি অপশন এখানে শো করাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটি অফিস, অর্থাৎ আরটি অফিসে ভিজিট করার কোনো রকম প্রয়োজন নেই লার্নার লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য। যে তারিখে লার্নার লাইসেন্সের ডেটটা চুজ করবেন এক্সাম দেওয়ার জন্য সেই টাইমে বা সেই দিনের মধ্যে কিন্তু আপনার লার্নার লাইসেন্সের টেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। তো একদিন ওয়েট করলে কিন্তু হবে না, যেদিন ডেট চুজ করবেন সেদিনই কিন্তু বাড়িতে বসে মোবাইলে ওপেন করবেন। একটি অপশন এখানে শো করাবে রোড সেফটি টিউটোরিয়াল দেখার জন্য। তো লার্নার লাইসেন্স টেস্ট দেওয়ার জন্য অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখতে হবে। তো যেহেতু আমি দেখা হয়েছে তাই এমন শো করছে। তো দেখার জন্য কি করবেন, এখানে ক্লিক হেয়ার অপশন পাবে, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি আবার বসিয়ে দেবেন এবং সরাসরি এখানে ক্যাপচার কোডটা এন্ট্রি করে নিচে জেনারেট ওটিপি অপশন পাবে, এই জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর এখানে শো করবে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি কোন ভাষায় একটি ভিডিও দেখতে চান যেটা 11 মিনিটের লং হবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে টিউটোরিয়াল হিসেবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার পর হিন্দি অথবা ইংলিশ চুজ করতে পারেন। তো যে কোনো একটি চুজ করে দেওয়ার পর নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন এবং নিচে বোল্ড কালারে আপনাদের জন্য কিন্তু একটি ইনফরমেশন দেওয়া রয়েছে। যদি ভিডিওটি যেটা আসবে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অটোমেটিক কনফার্মেশন বাটন আসবে, সেখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এলএল টেস্টের যে পেজ সেটাতে কিন্তু চলে যাবেন। তো আমি সাবমিট করে দিচ্ছি, ইন্টারফেসটা ওপেন হবে। তো ভিডিওটি দেখার জন্য এখানে এই ইউটিউবের সিম্বলটা রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু চালু হয়ে যাবে এবং এখানে চালু করার অপশনটি কিন্তু ক্লিক করে দেবেন, এরপর চালু হবে। তো এটা কি করবেন, সরাসরি আপনাদের কিন্তু দেখতে হবে, এটা সম্পূর্ণ কিন্তু 12 মিনিটের ভিডিও, অবশ্যই আপনাকে ফুল দেখতে হবে। সম্পূর্ণ দেখার পর নিচে এখানে সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে ক্লিক করার পর অটোমেটিক আপনার লার্নার লাইসেন্স টেস্টের অপশনে চলে যাবেন। অথবা আপনি সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসার পর টিউটোরিয়াল দেখা হয়ে গেলে এখানে একটি অপশন দেখতে পারবেন অনলাইন এলএল টেস্ট স্টল। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং আপনার যে লার্নার লাইসেন্সের বা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আবার এন্ট্রি করবেন
এবং ক্যাপচার কোডগুলো আবার এখানে ফিল করে নিচে সাবমিট বাটন পাবেন। এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন এবং একটি পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে। তো পাসওয়ার্ডটা কোথায় পাবেন? আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে সেই মোবাইল নম্বরে দেখবেন একটি ওটিপি গেছে, সেখানেই লেখা আছে একটি পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা আপনাকে এন্ট্রি করে দিতে হবে একটি ফাঁকা জায়গায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো রাখবেন এবং সেখানে আপনার মোবাইলটা রাখবেন এই রকম যাতে দেখা যায় এবং নিচে অথেন্টিকেট অপশন পাবেন। এই অথেন্টিকেটে ক্লিক করবেন, দেন আপনার ফেসটা কিন্তু অটোমেটিক প্রসেস হবে। তো এরপর যখন ভেরিফাই হয়ে যাবে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফটো, তাহলে প্রসিড বাটন পাবেন। এই প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রেস অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবেন। এরপর এই ধরনের ইন্টারফেসটা খুলে যাবে, যেখানে আপনার 10টি কোশ্চেন থাকবে। এই 10টি কোশ্চেনের মধ্যে আপনাকে 6টি কারেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার লার্নার লাইসেন্স কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 6টা কারেক্ট করতেই হবে। তো বাংলায় কোশ্চেন আসবে, ইংলিশেও কোশ্চেন আসবে, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করবেন। তো ধরা যাক একটা ডেমো কোশ্চেন, এই সিম্বলটার মানে কি, তো যেটি উত্তর ঠিক সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সবুজ বাতি যদি শো করে তাহলে আপনার উত্তরটি কারেক্ট হবে। তো এরকম কিন্তু আপনাকে 6টি কারেক্ট করতে হবে। 6টি কারেক্ট করার পর সাবমিট করবেন, দেন আপনার কিন্তু লার্নার লাইসেন্স কমপ্লিট হবে। এবং আপনার লার্নার লাইসেন্স পরীক্ষায় পাস নাকি ফেল করেছেন সেটা সাবমিট করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে যদি পাশের ওপর টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি পাস, আর যদি ফেলে টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু ফেল করেছেন। তো যদি পাস করে যান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লার্নার লাইসেন্সের সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং সার্টিফিকেট পাওয়ার 1 মাস পর আপনার কিন্তু ডিএল টেস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বাইক ট্রায়াল দেওয়ার জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। তো বাইক ট্রায়ালটি কোথায় হবে? আপনার যে কাছাকাছি আরটি অফিস আপনি যেটা চুজ করেছেন সেই আরটি অফিসে ডেট বুকিং করতে হবে এবং সেখানে ফিস পেমেন্ট করার পর সেই নির্দিষ্ট ডেটে আপনাকে কিন্তু যেতে হবে। তো এর পরবর্তী পার্টে আমি সেটাই দেখাবো, কিভাবে ডিএল স্লট বুক করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, কোন কোন ডকুমেন্টস নিয়ে আরটি অফিসে যেতে হয় এবং কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো এই পর্যন্ত ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।